বিষয় আমি আমার আলোচনায় যোগ করি। এটা কতটুকু যথাযথ হবে, সঠিক হবে আমি জানি না। এটা আমার কমজোরি যে জ্ঞান বুদ্ধি আছে, কমজোরি জ্ঞান বুদ্ধি থেকে আমি আমার ভাবনাটা প্রকাশ করছি এভাবে। এই যে ইদানিং কিছুদিন যাবৎ, যদিও বন্ধ হয়েছে, আসলে বন্ধ না পুরোপুরি না, এই যে আমাদের এই যে একটা যুদ্ধ হলো না, ইহুদিদের সাথে মুসলমানদের যুদ্ধ হলো না, ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ হলো তো, গাজা ধ্বংস করে দিল, যে গাজার এক অংশ, ফিলিস্তিনের এক অংশ গাজা। দল কোনটা সঠিক, আমি ইহুদিরা সঠিক নাম এই গাজাবাসীর মুসলমানরা সঠিক, আমি সেটা বলছি না। আপনি একটা কথা খেয়াল করুন, যারা লা ইলাহা ইল্লাল্লাহ জবানে স্বীকারোক্তি দিয়ে এই কালেমা প্রতিষ্ঠিত করার ব্যাপারে যারা উদ্যোগী হয়ে এই নামে এই ছন্দে যারা যুদ্ধ করলো, লক্ষ লক্ষ প্রাণ নাশ হয়েছে। যোদ্ধা কতজন মরেছে আমরা তো জানি না, শহীদ হয়েছে জানি না, কিন্তু কত মায়ের কোলের শিশু সন্তানরা যে শহীদ হয়েছে এটা বলার অপেক্ষা রাখে না। সর্বশেষ কি আমি যে বিষয়টা বোঝাতে যাচ্ছিলাম, বুঝের ব্যাপারে আলোচনা করছিলাম, যে কিতাব পড়ার বোঝা, কিতাবের ব্যাপারে দল নাই, বুঝের ব্যাপারে দল কেন? আপনি বলুন তো, পৃথিবীর মধ্যে বহু দেশে এই গাজার পক্ষে যারা মুসলিম মিটিং মিছিল করেছে, তাদের আবেগ প্রকাশ করেছে, পাশাপাশি এদের আবেগ মিছিলে কিছুই হয় নাই। হয়তো আল্লাহ রাব্বুল আলামিন এর বিকল্প ব্যবস্থা যদি কিছু করে থাকেন, তাদের দোয়া বরকত যদি কিছু স্রষ্টা করেছেন, এটা আমরা জানি না। কিন্তু যেটা জানি, যাদের আন্দোলনে, যাদের ত্যাগ তিতিক্ষায় যুদ্ধটা বন্ধ হয়েছে, তারা কারা? তারা বিজাতি আমরা বলি, তারা বিধর্মী আমরা বলি, আমরা তাদেরকে বিজাতি বিধর্মী বলি না? জানলার দলে তো তাদেরকে জাহান্নামী বলে, নাউজুবিল্লাহ। এই নাম নাউজুবিল্লাহ না আউজুবিল্লাহ আমি জানি না, বললাম না, এরকম শব্দ আমি ব্যবহার করতে চাই না। তো বিষয়টা দেখেন, যারা বিজাতি তাদের ত্যাগ তিতিক্ষা মিটিং মিছিলের ফলে যুদ্ধ বন্ধ করতে বাধ্য হয়েছে, বা যুদ্ধ বন্ধ হয়েছে। আপনি এক জায়গায় দেখেন তো, যে আমেরিকা চরম শত্রু, সমস্ত অর্থ সম্পদ যারা যত ধরনের বোমা অস্ত্র আছে দিয়ে সাহায্য করলো ইসরায়েলকে, তারা মারাইলো, সেই দেশে কত আন্দোলন হয়েছে আপনি চিন্তা করতে পারবেন, পরিকল্পনা করতে পারবেন। যেমন ফ্রান্স, জার্মানি, ইটালি, ইউরোপ যাই বলেন, আপনি সমস্ত দেশের মধ্যে কত আন্দোলন হয়েছে আপনি চিন্তা করতে পারবেন। দেখেছেন? যারা দেখেন তারা দেখেছেন, তার হাতে কথা বলছে, দেখেন নাই। কিন্তু আপনি খেয়াল করেন তো, হয়তো ভালো হয়তো মন্দ আমি সেটা বলছি না, কিন্তু আরব কান্ট্রির মধ্যে সৌদি আরব বলেন, কুয়েত বলেন, বাহরাইন বলেন, দুবাই বলেন, এই যে যত বড় দেশ আছে আমি দেশের মুখস্থ করতে পারবো না, হ্যাঁ, এই কাতার বলেন, এই যে মুসলিম দেশগুলো, আমি ভারতের কথা, চীনের কথা বলছি, সেখানে আন্দোলন হয়েছে, মুসলমানরা কিছু করেছে বা করতে পারে সেটা কথা বলছে। চীনে হয় নাই, রাশিয়ায় হয় নাই, বা হয়েছে এই কথা বলছি না, বার্মায় হয় না, বা অন্য দেশ তো অনেক, 200-র উপরে দেশ, কিছু কিছু দেশে হয়েছে, হয় না। আমি একটা যে উল্লেখ করছি, মুসলমানরা যে দেশে করেছে, আর যারা বিজাতিদের যে মিটিং মিছিল ত্যাগের কারণে, আন্দোলনের কারণে যুদ্ধটা বন্ধ হয়েছে। আপনি বলুন তো, আরব কান্ট্রির মধ্যে সৌদি আরব, কুয়েত, ইরাক, ইরান, কাতার, এদের শরীরে কি ইমানি রক্ত নাই? বলেন, এদের শরীরে কি ইমানি জোশ নাই? এদের রক্তের মধ্যে পুম নাই, রসকস নাই এদের শরীরের মধ্যে? একটা মিটিং মিছিলের কথা আপনি দেখাতে পারবেন হয়েছে? বলেন। এই দেশগুলোর মধ্যে, আরব দেশগুলোর মধ্যে কোনো মিটিং মিছিল হয়েছে দেখবেন? তুরস্কে কিছু হয়েছে, এই দেশগুলোর মধ্যে হয়েছে। কত বড় জাহেলিয়াত, বেশি বলা হয়ে গেলে কিনা আমি জানি না, বলে ফেললাম। কত বড় জাহেলিয়াত এই দেশের মধ্যে, আরবি পোশাকের মধ্যে আছে, আপনি চিন্তা করতে পারবেন? এক শ্রেণীর বাংলাদেশের, এক শ্রেণীর, নাম বলতে গেলে অনেক নাম বলতে পারবো না, এক শ্রেণীর মানুষ কিন্তু বিভিন্ন আরব কান্ট্রির এখানে তুষামতি করে, বিশাল ভক্ত দেখাবেন, তাদের বিরুদ্ধে কথা বলা যায় না, হুটহাট ফতোয়া দিয়ে দেয়, কিতাব দিয়ে বিভিন্ন সাধারণ মানুষের বিরুদ্ধে ফতোয়া দিয়ে দেয়। দেখেন, এদের শরীরে কি রক্ত মাংস নাই, ইমানের জোশ নাই এদের শরীরের মধ্যে? একটা মানুষ একটা দিন মুসলমানদের পক্ষে যুদ্ধ করতে পারলো না, হয়তো টাকা পয়সা খরচ করতেছে, বিভিন্নভাবে পুটকৌশল করতেছে, কিন্তু কে দেখাইতে পারলো না তাদের শরীরের মধ্যে ইমানের জোশ নাই? কেন? পুর নাই তাদের শরীরের মধ্যে, রসকস নাই কেন নাই? বিচারীদের শরীরে রাখতে পারলে এদের শরীরে নাই কেন? আপনি বিবেচনা করে দেখুন তো একটু।